হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনুর সংসার। সেদিন হঠাৎ করে আমাদের দুজনের ডিসিশন হলো যে আজকে অফিস বাঙ্ক করে যাব ঘুরতে। এখন এই কথাটা শোনার পরে অনেকেই হয়তো আমাদের ওপরে হাসতে পারো, ভাবতে পারো নিছক আধিক্যতা ছাড়া আর কিছুই না। কিন্তু আমি বলবো না, এটাই অনেক কিছু। বরং পুরনো যত সম্পর্ক হতে থাকে তার মধ্যে একটু নতুনত্বের ছোঁয়া অবশ্যই দরকার। আর এটা যদি কেউ মেনটেন করতে পারে, দেখবে কোনো দিনই কোনো সম্পর্কই তার কাছে খুব পুরনো বা খুব বোরিং লাগছে না। তাই জন্য দুজনে বেরিয়ে পড়লাম আজকে। ঠিক করলাম ছেলেটা স্কুল থেকে ফিরে আসার আগে ফিরে আসবো। প্রথমেই আমরা এলাম লাঞ্চ সারতে। কৌশিক বলল আগে লাঞ্চটা সেরে নিই, তারপর কোনো সিনেমা দেখতে যাব। তো লাঞ্চ সারার জন্য আমরা ঢুকেছিলাম একটা ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্টে। চেষ্টা করেছিলাম এই রেস্টুরেন্টের আশেপাশেই যদি কোনো সিনেমা হল থাকে তাহলে সেখানে সিনেমা দেখার, কারণ তাহলে সময়টা বাঁচবে, কারণ আবার সময় মতন বাড়িও তো ফিরতে হবে। এদিকে দেখতে দেখতে আমাদের হাতে চলে এলো এর মেনু কার্ডটা খুলে দেখলাম বেশ বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে, যেটার কিন্তু প্রাইস খুব একটা বেশিও না। কিন্তু আমাদের যেহেতু লাঞ্চ করার ছিল, তাই জন্য আমরা এই রাইস প্রেফার করলাম। একটা স্পেশাল রাইসের অর্ডার দিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম সাইড ডিশ হিসাবে ফিশের একটা গ্রেভি। এখানে একটু কাস্টমাইজ করেছিলাম। রাইসটা যেটা স্পেশাল রাইস ছিল সেটা চিকেনের বদলে প্রন প্রেফার করেছিলাম। আর এই ম্যাগনোলিয়া ফিশ গ্রেভি আইটেমে আমরা বাসা চুজ করেছিলাম, কারণ আমার আবার ভেটকির থেকে ফিশ গ্রেভি আইটেমে বাসাটা ভালো লাগে, আর ফ্রাই আইটেমে তো অবশ্যই ভেটকি। চলো একবার দেখিয়ে নিই এখানকার অ্যাম্বিয়েন্সটা। ছোট্ট ছিমছাম, অথচ কী সুন্দর করে সাজানো দেখো, চারিদিকে মিরর ওয়ার্ক করা। তাই ছোট্ট হলেও রেস্টুরেন্টটাকে বেশ বড় সড়ই দেখাচ্ছে। এদিকে কথা বলতে বলতে আমাদের অর্ডারও চলে এলো। এই যে ম্যাঙ্গোলিয়া ফিশ। এই গ্রেভিটার একটা স্পেশালিটি হলো এটাতে প্রচুর পরিমাণে কাজু দেওয়া থাকে। যখন আমরা অর্ডার করছিলাম তখন উনি আমাদেরকে সাজেস্ট করলেন যে এই গ্রেভি আইটেমটা নিতে, এটা নাকি খুব টেস্টি হয়। আর এইটা কোনো দিন ট্রাইও করিনি, তাই ভাবলাম দেখাই যাক একবার। দেখে তো খুব লোভনীয়ই লাগছে অর্ডারটা আসার পরে। দেখা যাক খেয়ে কীরকম লাগে। কৌশিককে প্রথমে দিয়ে দিয়েছি, এবার আমিও নিয়ে নিলাম। কৌশিকের এই চাইনিজ খাবার খুব পছন্দের, কিন্তু আমার আবার মোগলাই খাবারটাই বেশি ভালো লাগে। কিন্তু অনেক দিন যেহেতু ভালো চাইনিজ খাওয়া হয়নি, তাই জন্য আমিও আজকে আর কোনো রকম মোগলাইখানা অর্ডার করলাম না। এই একটাতেই আমরা দুজনে শেয়ার করব বলে ঠিক করলাম। সত্যি দেখো গ্রেভিটা কত থিক। আর আরও একটা জিনিস এখানকার আমার দেখে খুব ভালো লাগলো, এই যে আমরা যে রাইসটা নিয়েছিলাম তার মধ্যে যে প্রনগুলো ওরা দিয়েছিল সেগুলো সত্যিই খুব প্রমাণ সাইজের। না, খাবার কিন্তু নো ডাউট খুব সুন্দর। ভালো করে দুজনের লাঞ্চ সেরে এবার ঠিক করলাম হলের দিকে পৌঁছাবো। কৌশিকের তো প্রচণ্ড ভালো লেগেছিলো এই আইটেমগুলো, এমনিতেও চাইনিজ খেতে ভালোবাসে, তার উপরে এত টেস্টি খাবার আর এত খিদের মুখ। কিন্তু খেতে খেতে বারবার ও টেনশন করছিল না জানি আমাদের ওদিকে দেরি হয়ে যায়। কিন্তু যখন আমরা লাঞ্চ করে বেরিয়ে সিনেমা হলের কাছে এলাম তখন দেখলাম ঢের টাইম বাকি। তাই জন্য কৌশিক বলল চলো আশপাশটা একটু ঘুরে দেখা যাক। যেই বলা সেই কাজ, দুজন মিলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই পাকা জামগুলো চোখে পড়লো। ব্যাস আর কি, কিনে নিলাম। সব কিছু করে যখন সিনেমা হলে পৌঁছলাম তখনও বেশ খানিকটা সময় বাকি, তাই জন্য বসেই খানিকক্ষণ আমরা ওই লনের মধ্যে ওয়েট করছিলাম। সিনেমার টাইম শেষ হয়ে গেছিলো 4:40-এর মধ্যে, আর বাবানের এদিকে ছুটি হয় 5:15। ওই ধরে নাও বেরোতে বেরোতে 5:25। তাই কৌশিক বলল চলো হাতে সময় আছে, পুলকারওয়ালাকে বারণ করে দাও, আমরাই যাই আজকে ছেলের স্কুলে ছেলেকে আনতে। চলে এলাম সারপ্রাইজ দেওয়ার জন্য।
এই সময়টা স্কুলে ঢুকলে মনটা যেন কীরকম কীরকম একটু হয়ে যায়, জানো তো। আমাদের স্কুল লাইফের কথা মনে পড়ে যায়, কত স্মৃতি, কত কিছু। একসময় এটাই যেন সব ছিল। ওই যে আসছে, দেখতে পেয়েছি। দাঁড়া, ওর বাবাকে বলে দিই সামনে এগিয়ে যেতে। হঠাৎ করে এই সময় আমাকে আর ওর বাবাকে দেখেও তো ভূত দেখার মতন চমকে গেছিল। কী যে করবে খুশিতে দিশা পাচ্ছিল না। ব্যাস, আর যেই বাবাকে দেখেছে অমনি বায়না শুরু। ওদের স্কুলের পাশেই এই ফুচকাওয়ালাটার ফুচকা প্রচণ্ড ভালো লাগে, আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে, তাই দুজনেই দাঁড়িয়ে পড়লাম খেতে। দেখো ফুচকা খাচ্ছে, জানো যতক্ষণ না বারণ করবে বসে বসে এরকম মেয়েদের মতো ফুচকা খেতেই থাকে। আর এদিকে সেদিন ছিল যেহেতু রথের দিন, ওই জন্য ফেরার সময় একটু জিলিপি আর একটু পাঁপড় ভাজা কিনে এনেছিলাম। এদিকে কৌশিক সকালবেলা আমাদের বাড়ির জগন্নাথ দেবকে খাজাটা দিয়েছিল, সেটার থেকেই গেছিলো, খাওয়া হয়নি। তাই সব কিছু নিয়ে সন্ধেবেলা একদম বসে পড়লাম আড্ডা মারতে। এইরকম ধরনের পোড়া পোড়া জিলিপি যদিও আমার পছন্দের নয়, তাও তো চলো, এখানেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করলাম। টাটা।